যে ডানে বলার পরে সত্য বলার পরে মনে হতে পারে মিথ্যা বলা প্রয়োজন ছিল, আবার মিথ্যা বলার পরে আপনার মনে হতে পারে সত্য বলার প্রয়োজন ছিল। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ভিতর দিয়েই গল্প এগিয়ে চলে এবং আমরা আমাদের প্রকৃত প্রয়োজনীয়তা, যে সত্য বলার প্রয়োজনীয়তা অথবা মিথ্যা বলার প্রয়োজনীয়তা, এটা আমরা নির্ধারণ করতে পারি। সকলকে স্বাগত জানাচ্ছি শাহিনের গল্পের বয়ানে। আজকে আমরা এই অঞ্চলের খুব প্রাচীনকালের একটি গল্প নিয়ে কথা বলতে চাচ্ছি। এই গল্পটি হলো যে এই অঞ্চলে একটি চৌরাস্তা ছিল। চৌরাস্তা মানে চার রাস্তার সমাহার। ঠিক এই চার রাস্তার মোড়ে একদিন ধরেন আপনি দাঁড়িয়ে আছেন। এই এলাকাকে অনেকে মহাল বা পাড়া বা মহল্লা বলে। প্রায় প্রতি মহল্লা বা গ্রামে এরকম চৌরাস্তা থাকে। সেই চৌরাস্তার মোড়ে যখন আপনি দাঁড়িয়ে ছিলেন তখন একটা লোক হন্তদন্ত হয়ে একেবারে ঠিক প্রচণ্ড তাড়াহুড়া করে আপনার সামনে এসে দাঁড়ালেন। এসে বললেন যে আমি তো খুব বিপদগ্রস্ত, আমি কি করি না করি, আমাকে আপনি একটু সাহায্য করেন। আমার পিছন থেকে অনেক ডাকাতের দল, একটা সন্ত্রাসী দল তারা করছে। আমার কাছে একটা মূল্যবান জিনিস আছে, এই জিনিসটা তারা ছিনিয়ে নিতে চায়। এই জিনিসটা ছিনিয়ে নেওয়ার জন্য তারা আমাকে মেরেও ফেলতে পারে। আপনি আমাকে একটু উপকার করেন। ওরা যখন আসবে আমি চলে যাব ডানে, কিন্তু আপনি তাদের বলবেন বামে। এই কথাটা বলেই কোনো ধরনের আর প্রতিউত্তর না শুনে সে হন্তদন্ত করে ডানে চলে গেল। একটু পরে সেই ডাকাত সন্ত্রাসীর দল আসলো, এসে ঠিক রিভলভারটা আপনার মাথা বরাবর ধরল। কোনো ধরনের শব্দ না করে সে শুধু জানতে চাইল কোন দিকে গেছে। ভাবুন তো যে আপনি একটা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন, হন্তদন্ত হয়ে একটা লোক আসলো, কথা বলে চলে গেল এবং ঠিক তারপরে আপনার মাথা বরাবর গান পয়েন্ট। আপনি কি করবেন? আপনি কি তার জীবন রক্ষার্থে, তার জীবন যে হুমকির মুখে, সেই হুমকি থেকে বাঁচানোর জন্যে আপনি কি সত্যটা বলে দিবেন সে ডান দিকে চলে গেছে, নাকি তার যে কাঙ্ক্ষিত চাওয়া, তার যে প্রার্থনা যে আপনি তাকে একটু রক্ষা করুন, আপনি উল্টো রাস্তা বলে দিবেন যে সোজা চলে গেছে বা বামে চলে গেছে? এটার দুই রকম উত্তরই হতে পারে। কেউ হয়তো আপনারা বলতে পারেন যে আমি সত্যটা বলে দিব, সত্য কথা বলা উচিত মানুষকে, সত্যের ভিতর দিয়ে আমরা আসলে পৃথিবীকে প্রতিষ্ঠিত করতে চাই। সে আমার কাছে যাই অনুরোধ করুক না কেন, আমি বলবো যে সে ডান দিকে চলে গেছে। আবার আপনি যদি ঠিক সত্যটা বলেন তখন একটা ক্রাইসিস তৈরি হবে, একটা উভয় সংকট, যাকে আমরা বাংলায় বলি শাকের করাত। যে সত্য বলার সাথে সাথে আপনি একটা জেনে শুনে একটা মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। আপনার কথার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার যদি আপনি উল্টাটা বলেন যে না, সে বামে চলে গেছে, বামে চলে যাওয়ার সাথে সাথে আপনার সামনে আবারও দুইটা সংকট এসে তৈরি হবে। যে আপনি জেনে শুনে একটা মিথ্যা কথা বললেন। মিথ্যা বলা তো মহাপাপ। আপনি যাকে আপনি খুব ভালো চিনেন না, আসলে তার কাছে কোনো ধরনের সম্পদ আছে কি না, নাকি এই লোকটি তাদের সম্পদ ছিনিয়ে নিয়ে চলে আসছে, আমি তো তাও জানি না। আমরা এই লোকটিও তো অপরাধী হতে পারে। আবার যারা তাকে ধরার জন্য গান পয়েন্ট করেছে তারাও তো ভালো মানুষ না, তাদেরকে আপনি উল্টো পথে দেখিয়ে দিলেন, তাহলে তো আপনি মিথ্যার আশ্রয় নিলেন। আবার এই লোকগুলো ফিরে এসে মিথ্যা বলার অপরাধে তো আপনার ক্ষতিও করতে পারে। আপনি জেনে শুনে নিজের অবস্থানকে কি আবারও ঝুঁকির মধ্যে ফেলবেন, না ফেলা উচিত? এই যে উভয় সংকট, সত্য কথা বললে আমরা এক ধরনের সংকটে পড়ি, আবার মিথ্যা কথা বললে আমরা এক ধরনের সংকটে পড়ি। এইরকম উভয় সংকটের ভিতর দিয়ে আমাদের জীবন এগিয়ে চলে, আমার শ্রোতাদের জীবন এগিয়ে চলে। মাঝে মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। ডানে গেলে এক ধরনের সংকট তৈরি হয়, বামে গেলে এক ধরনের সংকট তৈরি হয়। আমরা এর মধ্যে একটা সিদ্ধান্ত নেই, ডান অথবা বাম, একটা সিদ্ধান্ত নেই। কিন্তু এক সময় আমার মনে হতে পারে যে ডানে বলার পরে, সত্য বলার পরে মনে হতে পারে মিথ্যা বলা প্রয়োজন ছিল, আবার মিথ্যা বলার পরে আপনার মনে হতে পারে
সত্য বলার প্রয়োজন ছিল। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ভিতর দিয়েই গল্প এগিয়ে চলে এবং আমরা আমাদের প্রকৃত প্রয়োজনীয়তা, যে সত্য বলার প্রয়োজনীয়তা অথবা মিথ্যা বলার প্রয়োজনীয়তা, এটা আমরা নির্ধারণ করতে পারি। ধন্যবাদ সবাইকে শাহিনের বয়ান শুনবার জন্য।